নমস্কার, ওয়েলকাম টু লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত। আমাদের আজকের ভিডিওর বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের 14 নম্বর পেপারের সাজেশন। ইতিপূর্বে আমরা পেপার 13 সাজেশন আপলোড করেছি চ্যানেলে, এবং খুব শীঘ্রই, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আমরা ডিএসসি 3 এবং 4-এর সাজেশন দুটি খুব শীঘ্রই আপলোড করছি। সাজেশন দুটি অতি সত্বর পেতে চ্যানেলে চোখ রাখো। এবং প্রসঙ্গত বলে রাখি, জয়ন্ত স্যারের কাছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনলাইন টিউশন বা শুধুমাত্র নোট বা শর্ট কোয়েশ্চেনের স্পেশাল সাজেশন নিতে যদি তোমরা আগ্রহী হও, সেক্ষেত্রে এই নাম্বারটিতে তোমরা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবে। তো আমরা মূল ভিডিওটিতে আসি। 10 মার্কসের প্রশ্নগুলি হলো: 1 নম্বর, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পেছনে গুরুত্বপূর্ণ কারণগুলি কী কী? অর্থনৈতিক মন্দা কিভাবে অর্থনৈতিক জাতীয়তাবাদের সূচনা করেছিল? 2 নম্বর প্রশ্ন, ইসরায়েলের রাষ্ট্রীয় উদ্ভবের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা সূচনা হয়েছিল? 3 নম্বর, ভিয়েতনামাইজেশন বলতে কী বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে ক্ষমতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন? 4 নম্বর প্রশ্ন, পূর্ব ইউরোপের সোভিয়েতকরণের পিছনে সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য কী ছিল? রাশিয়া সফল হয়েছিল কি? ভার্সাই সন্ধি কি একটি বলপূর্বক চাপানো সন্ধি? এই সন্ধি সুদূর প্রসারী ফলাফল কি হয়েছিল? 6 নম্বর, নিউ ডিল পলিসির প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই নীতির কি সমাজতান্ত্রিক ঝোঁক ছিল? 7 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই আদর্শগত কারণ কিংবা শক্তির রাজনীতি, কেমন করে তুমি এর ব্যাখ্যা করবে? 8 নম্বর প্রশ্ন, 1937 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত হিটলারের পররাষ্ট্রনীতি আলোচনা করো। এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? 9 নম্বর, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে লেনিন যে নব অর্থনীতি প্রবর্তন করেছিলেন তার সফলতা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, লিগ অফ নেশনস বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা কতটা সুনিশ্চিত করেছিল? এর বিফলতার কারণগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, ক্ষতিপূরণ সমস্যার উদ্ভবের পিছনে মূল কারণগুলি কী ছিল? ক্ষতিপূরণ সমস্যা আন্তর্জাতিক ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর, বিংশ শতকে ইতিহাস চর্চায় ইএইচ কারের মতামত আলোচনা করো। 2 নম্বর, তুমি কি মনে করো যে 1919-এর পরবর্তীকালে ইউরোপে নতুন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি খুবই দুর্বল ছিল? 3 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধি ক্ষতিপূরণ সমস্যার সমাধান কিভাবে সম্ভব হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, উইলসনের আদর্শবাদ প্যারিসে শান্তি চুক্তিকে সফল করতে কতটা সাহায্য করেছিল? 5 নম্বর প্রশ্ন, লোকানো চুক্তির ব্যর্থতা কি কেলকবিয়া চুক্তির মাধ্যমে সফল সমাধান খুঁজে পেয়েছিল? 6 নম্বর প্রশ্ন, স্তালিন কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন সম্ভব করেছিলেন? 7 নম্বর, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, জার্মানিতে নাৎসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 9 নম্বর, একমেরুতা ও দ্বিমেরুতা এই বিষয় দুটি বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, গাস্টাভ স্ট্রেসম্যানের বৈদেশিক নীতি কি পশ্চিম ইউরোপের অন্তর্রাষ্ট্র সম্পর্ককে সুনিশ্চিত করেছিল? 11 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কোরিয়া সংকটের ফলাফলকে কতদূর